এই ফাজিল, এখানে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, আরে বাবা, এখানে হাত কেন দিচ্ছে আপনি বোঝেন না? তুমি যে একটা ফাজিল লুচু ছেলে, সবসময় উল্টাপাল্টা জায়গায় হাত দেওয়ার ধান্দায় থাকো। আরে বাবা, উল্টাপাল্টা জায়গায় কোথায় হাত দিলাম? এখানে হাত না দিলে আদর করব কি করে আপনি বোঝেন না? হ্যাঁ, তোমার কাজই হচ্ছে সবসময় লুচুগিরি করা। আমি কি সেটা জানি না মনে করেছো? আপনি আমাকে এভাবে বলতে পারলেন? আমি কি এতটাই বাজে যে আপনাকে কখনো টাচ করতে পারবো না? নাকি আপনার আমার ভালোবাসাটা চাই না? হ্যাঁ, বলতে পারলাম, কারণ তুমি একটা লুচু। আমি কি তোমার সময় সম্পর্কে জানি না? অফিসের সুন্দরী কলিগগুলোকে দেখলেই তুমি তাদের গায়ের উপর ঢলে পড়ো। তোমার কর্মকাণ্ডকে আমি কিন্তু জানি, বুঝলা? তুমি সব সময় এরকমটা করো। তুমি কেমন সেটার আমার আর জানতে বাকি নেই। তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন, তাই তো? আপনার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি না, তাই তো? হ্যাঁ, ঠিক তেমনটাই তো। আর এতে সন্দেহ করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো না, আমি তো সেটাই বললাম। আপনি আমাকে এত সন্দেহটা করতে পারলেন? আমি আপনাকে ভালোবাসি বলেই আপনার কাছে এসেছিলাম, আদর করতে চাইছিলাম। আপনি সব সময় আদরের কথা বলেন, তাই এসেছিলাম। কিন্তু আপনি এমনটা বলতে পারলেন, আমি বুঝতে পারছি আপনি হয়তো এখন আর আমার ভালোবাসাটা চান না, তাই না? কারণ আমি কিন্তু একবারও সেটা বলিনি। তুমি সব সময় দুষ্টুমি করতে থাকো, আর আজকে অফিসের মধ্যে এরকমটা করছো কেন? তাহলে কি সমস্যা পড়তে হবে না, বলো? ও, এখন সমস্যা হয়ে যাচ্ছে। বিয়ের আগে আপনি বারবার আমাকে কাছে টেনে দিতেন, কেবিনের দরজা আটকে দিয়ে আমার সাথে রোম্যান্স করতেন। তখন সমস্যা হতো না, তখন কেউ দেখে ফেলতো না, তাই না? আপনার বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। সবসময় শুধু আপনি আমাকে দোষারোপ করেন। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, তখন তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, আর তোমাকে নিজের কাছে টেনে নিতাম। কারণ তখন তোমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতাম আমি, কিন্তু তুমি তো সেটা বুঝতেই চাওনি। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আপনার ভালোবাসাটা বুঝি না, আর এখন আমি আপনাকে ভালোবাসি না, তাই না? আর আপনি আমাকে এখন ভালোবাসেন না। এখন আমাদের বিয়েটা হয়ে গেছে বলে সব ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই তো? ফারহান, আমি কিন্তু তেমন করে বলতে চাইনি। তুমি শুধু শুধু কথার উল্টো মানে বের করছো। দেখো, এমনটা কিছুই না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, এটা অফিস। অফিসটা তো আপনার, ওই জন্য ভেবেছিলাম আপনাকে কাছে টেনে নেই, একটু আদর করি। কিন্তু আপনি এমন করে বলতে পারলেন, আমি আর কখনো আপনার কাছে আসবো না। আর আপনি যদি চান তাহলেও আদর করব না। তোমার আদর চাইতে আমার বইয়ে গেছে। মায়ের কথাতে ফারহান ওকে ছেড়ে দিল। তারপর বেশ কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় তার